হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, এর একটু পর দেখি এত ঝুম বৃষ্টি, ওয়েদারটা পুরাই ঠান্ডা হয়ে গিয়ে। সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর আমগুলো কেটে নিয়েছি। আম্মু গতকালকে পাঠিয়েছিল। মাশাআল্লাহ, আমগুলো এত মিষ্টি আর এত মজার ছিল। আর আমার হাজব্যান্ড বাজার থেকে পেঁপে আর কাঁঠাল নিয়ে এসেছিল, তো ওগুলো একটু রেডি করলাম। দুপুরবেলা একটু ফল খেতে ভালোই লাগে। তাই আজকে সারাদিন গ্যাস না থাকায় রান্না তেমন একটা ঝামেলা হচ্ছে। সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমার হাজব্যান্ড মাছগুলো নিয়ে এসেছিল। সারাদিন কাজের ঝামেলা না থাকলেও সন্ধ্যার পর থেকে এবার অনেক কাজ করতে হয়েছে। তো এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি। আজকে রান্না করবো শসা দিয়ে রুই মাছ আর লইট্টা মাছ ভুনা। গ্যাস আসার কথা রাত 8টায়, কিন্তু আসছে রাত 9টায়। তো আমি সব কেটে কুটে রেডি করে রেখেছিলাম। গ্যাস আসার সাথে সাথেই রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে মাছ ভাজিটা করে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিলাম। আজকে বাজার থেকে রুই মাছ, লইট্টা মাছ আর সুরমা মাছ এনেছিল। আজকে অনেক দূর থেকে মাছগুলো এনেছে, বেশ ভালোই ফ্রেশও ছিল। অনেকেই দেখি লইট্টা মাছ একদমই পছন্দ করে না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও আজকে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর এখানে লইট্টা মাছগুলো একটু লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, প্রচুর পানি ছেড়েছে। লইট্টা মাছ ভুনা করার জন্য এখানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এলে একটু রসুন বাটা দিয়ে দেব। লইট্টা মাছটা একটু স্মেলি হওয়ায় একটু মশলা বেশি দিতে হবে। রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল। টমেটোগুলো ফ্রোজেন হওয়ায় একটু গলতে সময় লাগবে। এখন আমি সব মশলা দিয়ে দিব। গুঁড়া মরিচ, হলুদ, গরম মশলা আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এটাও ভালোভাবে কষাতে হবে। অনেকক্ষণ কষানোর পরে হালকা পানি দিব আমি। এই মাছটা একটু নরম হওয়ায় বেশি নাড়াচাড়াও করা যায় না। এখন আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি, হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রান্না করব। আমার মাছ ভুনাটা মোটামুটি হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে শসা তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নিই। রসুনটা একটু ভেজে এখানে লবণ, মরিচ, হলুদ দিয়ে দিচ্ছি। আবার মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আবার আলুগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। আলুটা হালকা নরম হয়ে এলে তারপর আমি শসাগুলো দিব। যেহেতু শসা নরম সবজি, তাই একটু পরেই দিব। অফ ক্যামেরা সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। অনেকক্ষণ সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। 20-25 মিনিট রান্না করার পরে আমি কাঁচামরিচ, টমেটো আর মাছগুলো দিয়ে দিয়েছিলাম।
এরপর ঝোলটা একটু শুকিয়ে এলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। রান্নাটা শেষ করতে করতে আমার প্রায় রাত 10:30 বেজে গিয়েছে। এরপর সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আমার আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। এটা ছিল লইট্টা বোনা। আমাদের প্রত্যেকেরই রান্নার স্টাইল এক এক রকম। লইট্টা মাছটা কে কীভাবে রান্না করেন জানাতে পারেন। এটা ছিল বিকেলের নাস্তা, একটু সেমাই ভেজেছিলাম। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।